আতিফ আহমেদ নিলয়ের শেষ গান ওই তুমি জানো চারটি। আমরা সবাই জানি তার সেই গান বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না। এটার সাথে আরো ৩টা গান রয়েছে। সেই গানের সম্পর্কেই আজকে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে বলবো আতিক আহমেদ মিলয়ের বেঁচে আছি মরার মতো এই গানটি সম্পর্কে। এই গানটি আপলোড হওয়া তারিখ ২০২২ ২৬শে মে। তার মৃত্যু এই মে মাসেই হয়েছিল। সেটার ভিডিও করে চিরতরে ঘুমায়া গেছে। ৩টি গান পরে রয়েছে, সেই ৩টি গানই তার ভিডিও করার সম্ভব হলো না। তারে বেঁচে আছি মরার মতো গানটি অনেক জনপ্রিয়তায় হয়ে ওঠে, তাই আমরা ভাবি তার এটাই জীবনের শেষ গান। এই গানটি লিখেছেন, আমার কাছে মনে হয় নরসিন তার বউ হতে পারে বা অন্য কেউ হতে পারে। এরপরে যে ঠানটি রয়েছে সেটি হলো কাপড় পরে চইলা গেলে সঙ্গে তুমি যাইবানি। এই গানটি আপলোড হয় ২০২২ ২৯শে মে। সেই গানটির ৩ দিন পরে এই গানটি আপলোড করা হয়। এই গানটি তার নিজের মন থেকে করেছ। শুরু তার লেখাও তার কণ্ঠটার। এই গানটি আপনারা যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই একটু শুনে আসলেন। এরপরে যে গানটি রয়েছে সেটি হলো অন্যা কইরো না গো আড়ি। একে আপলোড হয় ২০২২ ১ তারিখ জুন মাসে। এই গানটি লিখেছেন মোহাম্মদ মেহেদী হাসান। তো এটা নিলয় না, তিনি শুধু গেয়েছেন, লিখেছেন আরেকজনে। তার সর্বশেষ গান তার মাকে নিয়ে গেয়েছিল। ও মা, মইরা গেছে তোমার পাগল ছেলে। এটাও তার কণ্ঠের। ঠিক আছে? এটাও তিনি মৃত্যুর আগে গিয়েছিলেন, আর তিনি এটার ভিডিও শ্যুট পড়ে যেতে পারেন নাই। তার আগেই তিনি চলে গিয়েছেন না ফেরার দেশে। এই গানটি লিখেছেন জাকির মিয়া। এটি আতিফ আহমেদ নিলয় ভাইয়ের লেখা না। আশা করি বুঝাইতে পারলাম। ২০২২ সাল ১৬ তারিখ এই গানটি শামসুল অফিসিয়ালে আপলোড করা হয়। আফসোস, আমাদের প্রিয় শিল্পীটা আর বেঁচে নেই। আমারও অনেক আফসোস হয় তার জন্য। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত দান করে। তিনি গিয়েছেন শত শত গান। তাদের শ্রোতাদের এই গান দিয়ে মুগ্ধ করেছে। কেঁদেছে হাজারো যুবক গভীর রাতে নিলয় ভাইয়ের গান শুনে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি এআই, আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। নিলয়ের নতুন ভিডিও পাওয়ার জন্য আশায় থাকুন।